বাবা সমুদ্র, বাবা সমুদ্র। কেমন হচ্ছে দেখো। গুড মর্নিং এভরিওয়ান। সকাল 6:30 বাজে। 6:30টার সময় আমি পাপাকে কোলে বসিয়ে গায়ে চাদর চাপিয়ে রেখেছি, কিন্তু জোরজার করে তাকে রাখতে হয়েছে এরকম, কেন কি চাদর টেনে ফেনে এদিক সেদিক ছুঁড়ে দিচ্ছে। এত বদমাশ হচ্ছে। আর এত ভোর ভোর সকাল সকাল ওঠার কারণ কি বলুন দেখি? কারণটা হচ্ছে পাপা তার ঘুমটাও ভাঙেনি, জোরজার করে তাকে তুলতেও হয়েছে। তার কারণ হচ্ছে পাপার মা, পাপার ঠাম্মা সবাই এক্ষুনি আমাদের এখানে 7টার সময় একটা বাস আছে, ওই বাসে করে আমাদের একটা আত্মীয় বাড়ি যাবে। আত্মীয় বাড়ি বলতে আমার মাসির বাড়ি। তো ওইখানে মাসির যে নাতি আছে তারা উপনয়ন, তো সেই জন্য কাঁদে কেন কাঁদে কেন কাঁদে কেন, এই দেখো সবাই দেখছি তোমাকে, সবাই হ্যাঁ টাটা করে দাও, টাটা করে দাও। সেই উপনয়নে পাপা যাবে। আর সকাল থেকে পাপা এখনো পেয়ে যায়নি। বাবা কাঁদতে নাই, লোক কি বলবে, লোক কি বলবে, লোকে কি বলবে যে আহান খুব বদমাশ হয়ে গেছে। আর এই যে তার জিনিসপত্র সব গোছগাছ হচ্ছে, তার খাবার দাওয়ার এই যে সব এখানে সব গোছগাছ হচ্ছে এই ব্যাগের ভেতরে। আজকেই যাব আর আজকেই ফিরে চলে আসবো। আর প্রচুর মাও মোটামুটি শাড়ি ফাড়ি পরে রেডি, কিন্তু এখনও মেকআপের টাচ এখনও পড়েনি। হ্যাঁ, আর সকাল দেখুন কটা বাজে, 7টা বাজেও নি এখনো। আর এই যে সবেমাত্র সূর্যি মামা উঠছে এই যে। আর আমার পাপা এখনো একটুও ফ্রেশ হয়নি, এই সোজা ঘুম থেকে উঠে এলো সেই। আর তার এই মানে তাকে জোরজার করে তোলা হয়েছে, এই জন্য একটু কান্নাকাটি করছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না বাবা বদমাসি আর একদম না। আচ্ছা আচ্ছা। আর খুব তার ঠান্ডা লেগেছে না, খুব কাশছে, তবুও কিছু করার নেই। আমি তাকে বলছিলাম মাকে যে পাপাকে নিয়ে যেতে না, কিন্তু মা বলছে তো মানে কুচি সোনা বা কুচি সোনার মা আমার সেই মানে মাসির বাড়িতে এর আগে কোনোদিন যায়নি, বলে এই অনুষ্ঠানটা পড়েছে বলে যাওয়া হচ্ছে। কি বলছে কে জানে। তো সেই জন্য মা বললো চল, কিছু হবে কি। মা কি বাবা, মামা। তো ও এখনো ফ্রেশ হয়নি, আমিও ফ্রেশ হইনি যদি। হ্যাঁ, যা বলবো সেটা পরিষ্কার করে বলতে পারবো না পারুক সেটা বলার চেষ্টা করবো। কি হলো, কি হলো? হ্যাঁ, আমার পাপা তো পুরো রেডি হয়ে গেছে, সোয়েটার, জিন্স, জুতো আর পুরো মাংকি ক্যাপ পরে পুরো রেডি আমার পাপা। কিন্তু নাক দিয়ে বেশ জল গলছে, হাঁচিও হচ্ছে বেশ। আর তারপরে এই ভোরে যা ঠান্ডা, সেই ঠান্ডাটাও তার গায়ে লাগবে। আর বাসে গেলে তো আরও ঠান্ডা লাগবে। তো যাই হোক, তার মাকে বলেছি ভালো করে সাবধানে ওই চাদর ফাদর জড়িয়ে নিয়ে যেতে। আর আমি যাচ্ছি ওদের, আমি আর বাইকটা এখন আমি আমাদের বাড়িতে রাখার মতো আমাদের জায়গা নেই, মানে এই সামনের পোর্শনটা এমন হয়ে গেছে বাইক তুলে যে ঘরের ভেতর ঢোকাবো সেই জন্য সেরকম অপশান নেই। তো সেই জন্য কী করি, প্রত্যেকদিন রাত্রিবেলা বাইকটা নিয়ে আমাদের পুরনো বাড়িতে, ওই যে মাটির বাড়ি এখানে আছে মন্দিরের কাছে, ওইখানে রেখে আসি। তো বাইক এই জন্য নেই এখন, যে আমি যখন দোকান যাব তখনই বাইক নিয়ে আসি ওইখান থেকে। আর এখন ওদের ব্যাগপত্র নিয়ে আমাকে গাড়ির পাশে ছাড়তে যেতে হবে। এখন কত 7টা 10-15 বাজে। ওই জন্য আমার সেই সাইকেল একটা আছে, সাইকেল একটা বের করেছি, ওতে ব্যাগপত্র চাপাবো, দিয়ে এদের যাবো ছাড়তে আর কি। আর ওয়েদারটা তো সকালের ওয়েদার কি দারুণ হয়ে গেছে দেখুন, পুরো নীল আকাশ, নীলে নীল। এরাও রেডি, মা তো দেখুন ব্যাগপত্র নিয়ে রেডি, আর রুমিও রেডি হচ্ছে। তো তুমি একে নাও, আমি তাকে সাইকেলে ব্যাগগুলো নিই। এই যে এই 2খানা ব্যাগ, আজকে আবার সন্ধ্যের সময় ঘুরে আসা হবে। এতে শুধু পাপার জিনিসপত্র, পাপার খাওয়া দাওয়া এইসবই ভর্তি। এই বদমাসটা নাকটার মা, নাকটা একটু মুছে দাও তো, নাকে কি নোংরা টাইপের লেগেছে, নাক দিয়ে জল গলছে, যা হয় আর কি বাচ্চাদের। নাকটা মুছে, এই নিচের দিকে দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, যা ঠাম্মা কোলে যাও, ঠাম্মা কোলে যাও, ঠাম্মা কোলে চলে গেল। আমি সাইকেলটা এই ব্যাগগুলো, হ্যাঁ হ্যাঁ, এটা ইয়েটা আনবি, চাবি একটা আনবি, একটা তালা লাগাতে। আমি তো আসবো, আমিও যাবো, তবে আমি এখন আর যাবো না। আমি যাব দোকান বন্ধ করে প্রায় 12টার দিকে এখান থেকে বেরোবো। তো এই জন্য আমার কোনো তাড়াহুড়ো নেই, এদের ছেড়ে দিয়ে আসি, তারপর আমি রেডি হয়ে ফ্রেশ হয়ে বাজার যাব। বাজার থেকে আমার কিছু কাজ আছে, কাজ করে তারপর 12টার দিকে আমি বেরোবো। আর ওরা যাচ্ছে কোথায় সেটা তো বললাম আপনাদের, আমার মাসির বাড়ি। আর আমাদের ওই মাসির বাড়িটা হচ্ছে এই যে দীঘার প্রায় পাশাপাশি, সমুদ্র থেকে প্রায় 1-1.5 কিলোমিটার ভেতরের দিকে। তো সেখানে যেহেতু যাচ্ছি, তাহলে মানে যদি বিকেলের দিকে, মানে ওদের তো উপনয়নের অনুষ্ঠান আছে, যদি সময় পাই তাহলে সমুদ্র সৈকত থেকে একবার ঘুরেও আসবো রুমি আর পাপাকে নিয়ে। ওর পাপা তো কোনোদিন সমুদ্র দেখেনি, আর রুমি দেখেছে, পাপা তো দেখেনি। পাপার একটা নতুন এক্সপিরিয়েন্স হবে আর কি।
তো যাই এদের ছেড়ে দিয়ে আসি, ব্যাগ প্যাক করলো। আমার সাইকেলটার অবস্থা দেখেছেন, ঘরে এই যে সিমেন্টের কাজ চলছে তাতেই কীরকম অবস্থা হয়ে আছে, পুরো চতুর্দিকে সাইকেলটা সিমেন্ট লেগে আছে। আর সাইকেলটা এখন খুব কমই চালাই। এই যে এই হচ্ছে আমার সাইকেল, অনেক পুরনো, যখন 9-10-এ পড়তাম তখনকার কেনা এই সাইকেলটা, তার অবস্থা আজ এই হয়েছে। মাসির বাড়ি তো এসে গেছি, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না। লোককে জিজ্ঞাসা করতে বলছে এগিয়ে যাও এগিয়ে যাও, এবার এগিয়ে গিয়ে এমন জায়গায় পৌঁছে গেছে আর এখানে চতুর্দিকে না আছে লোক, এখানে লোক সংখ্যাও কম, তো কী করবো বুঝে উঠতে পারছি না। এদিকেও রাস্তা ফাঁকা লোক, এদিকে আমার পেছনেও লোক ফাঁকা, কী করবো বুঝতে পারছি না। ফোন কাউকে করবো কিনা সেও বুঝতে পারছি না। আর এখানে দেখুন এই যে এটা হচ্ছে তো সমুদ্র সৈকতের পাশাপাশি এরিয়া, দেখুন ঝাউ গাছ, এখানে ঝাউ গাছ, এখানে ঝাউ গাছ। তো পৌঁছে গেছি, এবার খুঁজি দাঁড়ান কাউকে যদি রাস্তায় পাই, আর একটু এগাই দেখি যদি কোনো পাই। ওই সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই যে সামনে, তো দেখি যদি কারুর দেখা সাক্ষাৎ পাই তাহলে ওকে জিজ্ঞাসা করে যাবো আর কি। প্রায় 1:30টার মতো বাসতে চললো এখন। এই যে পাপা আমি আসতেই আমার কোলে ঘুমিয়ে গেছিলো শুনলাম, তো এসে যখন দেখি কাঁদছিল তাই তাকে একটু কোলে করে নিয়ে এসে এদিক সেদিক ঘোরাচ্ছি। আর ও ঠান্ডা লেগেছে, দেখেন কাশি খুব, নাক দিয়ে জলও গলছে, কাঁদছেও, শরীরটা ওর ভালো নেই। আমি আসতে না বলছিলাম, মাকে শুনলো না, জোরজার করে নিয়ে এলো নতুন জায়গায়। তো যাই হোক আমার পাশে একটা কাপড়ও আছে ওর নাক পাক মুছে দেওয়ার জন্য। বাবা সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। না তার মুড এখন নেই, টাটা করে দাও। আর ওইখানে এত লোক ভিড় ভাড় দেখে মনে হয় আরেকটু ওর অসুবিধা হচ্ছে, তাই একে এই সামনে বাইরে রাস্তার দিকে নিয়ে চলে এসছে আর কি। হ্যাঁ টাটা করে দাও, টাটা করে দাও। উপনয়নের যেসব কাজকর্ম সেগুলো শুরু হয়ে গেছে, আর যার উপনয়ন হবে সে এই কোণে দাঁড়িয়েছে। আর ওইদিকে সামনে যারা আমন্ত্রিত ব্যক্তি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে মা, মাসি, রুমি সবাই এসছে, মানে এখানে আমার যে মায়ের সমস্ত বোন তাদেরও ডেকেছে। আর পাপা তো এবার একটু আমার কোলে থেকে নেমে একটু মানে তার ভালো লাগছে, এই জন্য সে একটু নেমে এদিক সেদিক ঘোরাঘুরির চেষ্টা করছে। আমার দিদিকেও ডেকেছে, দিদি জামাইবাবু সবাই এসছে, কিন্তু আমার ভাগ্নি আসেনি। কেন কি ভাগ্নির আমার পরীক্ষা, মানে মাধ্যমিক দেবে এবছর, তো সেই জন্য ভাগ্নি আসতে পারেনি। এই যে এইখানেই উপনয়নের যে চালাটা বানানো হয়েছে এই তলায়, ওইখানেই উপনয়ন হচ্ছে। বাবা এদিকে চলে আসো, এদিকে চলে আসো, এদিকে চলে আসে, আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা চলে আসে, চলে আসে, চলে আসে। এ বাবা মা মা নোংরাটা নোংরাটা নোংরা নোংরা বাবা, ফেলে দাও ফেলে দাও নোংরাটা। হ্যাঁ বাবা, বাবা একটু নাচি নাচি করো, একটু নাচি নাচি করো। হে হ্যাঁ উ বাবা উ সেগুলো কি সেটা? হ্যাঁ হ্যাঁ আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ 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 বাবা, হ্যাঁ পিপি ডাকছে, পিপি ডাকছে যে এ জল, সে জল দেখছে জল ঘাঁটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেই জল দেখেছে জল ঘাঁটার মুখ। যেখানে উপনয়নটা হচ্ছে সেখানে এসছি। এই যে দাদা, এই হচ্ছে আমার মাসির বড় ছেলে, পাশে এই দাদার স্ত্রী আর তার ছেলে, তো যার উপনয়ন হচ্ছে তাকে দেখতে পাচ্ছেন। আর ওইখানে আমার বসছেন মেসো, ওই যে সাদা পাকা চুল মাথা, এই হচ্ছে আমার মেসো। তো এই যে তার যা আচার নিয়ম থাকে সবই চালু হয়ে গেছে। ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়া শুরু করে দিয়েছেন, আর যজ্ঞ হচ্ছে, মানে ওখানে ঘি পড়া হচ্ছে মনে হয়। এটা আমারও কবে হয়েছিল উপনয়ন, আমি নিজে ভুলে গেছি কী সব রীতিনীতি ছিল। পাপা তার মায়ের কোলে দেখুন, বাবা এদিকে থাকো, এদিকে থাকো, এদিকে থাকো। তার চোখ ফোক ছোটো হয়ে গেছে ঠান্ডায় দেখুন। হ্যাঁ এখানে সব বসছে, জামাইবাবু তো এখানে বসছে। এই যে মাসি, এই যে সোজা ওই হচ্ছে আমার মেজো মাসি, মানে এরই বাড়িতে এসছি। আর এদিকে এই যে সাদা টাইপের শাড়ি পরা এ হচ্ছে বড়ো মাসি, আমার পাশে তো মা বসছে, চিনতেই পারছে না। তো এই হচ্ছে তাদের বোনেরা। আরও সব যে মায়ের বোনগুলো আছে সবগুলোকে প্রায় একই রকম দেখতে, আর সব শরীর এরকম মোটা হাতির মতো, 1-2 জন ছাড়া। আর এখানে তো উপনয়নের কাজ চলছে, এবার আমরা যাব খেতে। প্রথম পাতে এলো ফ্রায়েড রাইস, বেগুনি, সালাড, আর তারপরে দিয়ে গেল পনির। আর এখানে এই টেবিলে আমার মাসির ছেলে, আমি, রুমি আর একজন অচেনা লোক বসছে। আর এবার দিয়ে যাচ্ছে চাটনি, এদের সাথে একটা ওই প্লাস্টিক চাটনি হয়। তারপর এলো ঝুরঝুরে আলু ভাজা, তাতে আবার দেখছি বাদাম ভাজাও আছে। এরপর এলো সাদা ভাত, আচ্ছা
তারপরে ডাল এলো, এটা হচ্ছে মুগের ডাল, সঙ্গে রয়েছে চচ্চড়ি। তো এই দিয়ে খাচ্ছি, আর বেশি ভাত খেতে পারবো না তাই অল্প ভাত নিয়েছি। তারপরে এলো ফুলকপির রোস্ট, আর তারপরে এলো দই কাতলা, এটা বেশ বড় মাছের পেটিটা দিয়েছে আমাকে। আর এরপরে এসছে মাছের ঝোল, এটা একটা। আর তারপরে রয়েছে এটা আমের চাটনি। আর এইখানে খেতে খেতে দেখছি এখানে উপরে কী সব অনুষ্ঠান হয়ে যাচ্ছে, বুঝতে তো পারছি না, জোরে জোরে ঢাক বাজছে, তাই যখন তাকিয়ে দেখি কী সব হয়ে যাচ্ছে ওইখানে। আর তারপরে শেষ পাতে এসছে পায়েস, ছিল মিষ্টি 2 রকমের ছিল, আর দিয়ে গিয়েছিলো পায়েস, যেটা রুমি আরাম করে খাচ্ছে, কেন কি সেটা তার ফেভারিট জিনিস। আর আমি তো পায়েস খাই না, তাই আমার খালি শেষ। এবার পাপা একটু আইসক্রিম খাচ্ছে, তার ঠান্ডা লেগেছে, আর তার পিসি থেকে আইসক্রিম খাচ্ছে, আচ্ছা খেয়েও যাচ্ছে। বেশ আনন্দ আইসক্রিম। আবার চাইবে দেখুন, আবার চাইবে, এত বদমাসটা। ঠান্ডা লেগেছে বাবা, না 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 বাবা, না 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 না, ঠান্ডা দি না, সে হা করছে দেয়নি দিদি, লাগিয়ে দিচ্ছি না ঠান্ডা এসে এতক্ষণ শুধু কাশি, আর এখানে একটু সব ওষুধ ফষুধ সব টানাটানি করছে। ওষুধ খায়, এটা কার ওষুধ রে বুঝবে? এটা কি বাবা, এটা কি ওষুধ? তার পিপি কত করে তাকে হামি চাইছে, হামি দিচ্ছে না সে, না যেমনটা বলেছিলাম যে মাসির বাড়ির পাশেই, খুব পাশেই সমুদ্র, তো সেইখানেই যাচ্ছি। সামনে দিদি জামাইবাবু যাচ্ছে, ওরা বাড়ি যাবে এই মেরিন ড্রাইভ, এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেরিন ড্রাইভ, এই রাস্তা ধরে ওরা বাড়ি যাবে, আর ওরা আমাকে রাস্তা দেখাচ্ছে। কোন দিকে? হ্যাঁ দাঁড়া, একটু সেদিকে চ, সেদিকে চ, ঘুরে ঘুরে সমুদ্রটা দেখা, সমুদ্রটা দেখা, সমুদ্রটা দেখা। এই ফাঁকাটা দাঁড়িয়ে বাবা, এখানে কোথায় যাচ্ছি আমরা বাবা? সমুদ্রটা দেখা, সমুদ্রটা দেখা, চলো। আমরা পৌঁছে গেছি সমুদ্রে। বাবা প্রথমবার সমুদ্র দেখছি। বাবা বাবা সমুদ্র, বাবা সমুদ্র। কেমন হচ্ছে দেখো, তো বলেছিলাম না আমাদের মাসির বাড়ির পাশাপাশি সমুদ্র। মাসির বাড়ি থেকে 1 কিলোমিটারও আসতে হয়নি, আমরা পৌঁছে গেছি সমুদ্রের পুরো একদম পাশে, একদম পুরো দাঁড়িয়েছি এখানে। আমি, দিদি, রুমি, জায়াবু, 4 জন। দিদি আর রুমি না, দিদি জায়াবু এরা বাড়ি যাবে, আর আমি রুমিকে বললাম বাড়ি যাওয়ার আগে এখানে তো আর সচরাচর আসা হবে না, তো দেখে নে একবার জায়গাটা। আর এইদিকে যে সূর্য আর যে সূর্যের আলোটা সমুদ্রে পড়েছে, কি অপূর্ব লাগছে এইখানে। সত্যি এইসব জায়গায় যদি আমাদের বাড়িটা হতো কি দারুণটা হতো না? এখন বলছিস হ্যাঁ, যখন ঝড় হয় এরা খুব ভয় থাকে। হ্যাঁ সেটা ঠিক, ঝড় যখন হয়, আর এদিকটা তো খুব ঝড় প্রবণ, আর এদিকের যে ভিউটা, এখন কি জোয়ার নাকি বলতো? ও এত কাছে জল চলে এসেছে, যে জোয়ার নামবো কিনা দেখা যাক। আর এই দিকটা যেটা কথা বলছিলাম, এই দেখুন সূর্য, আর ওই দিকটায় সূর্যের আলোটা যখন জলে পড়ছে কি দারুণ লাগছে। ওয়াও। ও দিদি, দীঘা এখান থেকে কত দূর? কোন দিকে, কোন দিকে? ও আচ্ছা, এইটা মেরিন ড্রাইভ। হ্যাঁ, এইটার পর শঙ্করপুর। আচ্ছা, তারপরে তোর নিউ দীঘা। ও আচ্ছা, এই দীঘা গেলে, এই রাস্তায় গেলে দীঘা, শঙ্করপুর, নিউ দীঘা সব এই রাস্তায়। আর এইদিকে গেলে কাঁথি, মন্দারমণি। আচ্ছা, এই দিকটাই মন্দারমণি। ও সেইটা মন্দারমণি, ওই যে বাড়ি ফাড়িগুলো দূরে দেখতে পাচ্ছেন না, ওইটা হচ্ছে মন্দারমণি। আর আমরা আছি এইখানে। ও কি দারুণ, কি দারুণ পেছনে আমাদের ব্যাকগ্রাউন্ডটা। পাপা 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 হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। ঠান্ডা লাগে বলে পাপাকে সোয়েটার ফোয়েটার লাগিয়ে আনা হয়েছে। আর সমুদ্রে মনে এখন জোয়ার উঠেছে। আর এই পাশে আমাদের এখানে চাঁদ দেখা যাচ্ছে, বুঝলেন তো? এই যে
পাপা চাঁদের দিকে হাত দেখিয়ে দেখাচ্ছে, উ করে করছিল একটু আগে, এই যে চাঁদ উঠেছে। ওয়াও কি সুন্দর। না না জলে না, জলে যাওয়ার দরকার নেই, না না জলে যাওয়ার দরকার নেই, না না জলে নামতে হবে না, এখানে ঘাট ফাট নেই। বাবা 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 এখানে কোথায় এসছি, কোথায় এসছি, কোথায় এসছি রে? হ্যাঁ সমুদ্রে, এই যে মনে হয় জোয়ার এসছে মনে হয়। নাববি না, নাববি না, পরে উঠতে পারবি না তখন। আবার কোথায় উঠবি? উঠতে পারবি না, ওঠার জায়গা নেই। দিকে জায়গাবু তার পাপাকে ধরে দাঁড়িয়েছে, আর দেখুন আর তার দুজন চলে গেছে, দিদি আর রুমি চলে গেছে এখানে একদম সমুদ্রের জলের পাশে। একে মনে হয় জোয়ার এসছে এখন, কেন কি নামার যুক্তি আছে ভগবান জানে। বাবা তুমি কি যাবে নিচের দিকে, তুমি কি যাবে? হ্যাঁ কি সে কিছু একটা বলবে মনে হচ্ছে। বাবা এখানে ছাড়বে না, গাড়ি আসছে জামাইবাবু, প্রচুর গাড়ি আসছে। আর এই রাস্তা দিয়ে প্রচুর গাড়িও যাতায়াত করছে, যেহেতু এটা মেরিন ড্রাইভ। এ দেখুন প্রচুর গাড়ি যাতায়াত করছে, সব টুরিস্ট গাড়ি এদিক দিয়ে যাতায়াত করছে। হ্যাঁ মাম্মা ডাকছে, মাম্মাকে ডাকছে পাপা, এ দেখুন মাম্মা বলে ডাকছে। হ্যাঁ ওই সে ওই করে মাম্মাকে ডাকছে। এবার আমিও ভাবছি আমি একটু নামি। পাপা আমি ওকে ধরো, বুঝলে, একে ধরো, আমি যাই একটু ঘুরে আসি। আমিও নামি। এরা তো নেবে গেল, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা উঠবে কি করে? শাড়ি পরে নিচের দিকে নামিস না, শাড়ি পরে এই উঁচুটায় উঠবে কি করে এরা? আমি আর বেশি নিচে নামবো না। জলগুলো কেমন হচ্ছে দেখুন। ওই নামিস না, নামিস না। কিরকম হচ্ছে দেখুন জল। আর পাপা সেখান থেকে চিৎকার করছে, পাপা টাটা করো দাও, টাটা বাবা টাটা করো। সে আসবে বলে মনে এ করছে, কিন্তু না, তাকে আনা যাবে না। ও কি দারুণ লাগছে এই জায়গাটা, অসাধারণ। ওয়াও, সমুদ্র সমুদ্র আর সমুদ্র, জল জল আর জল। তারা কি করছে ভগবান জানে ওখানে গিয়ে। ওরা পা ভেজাতে গেছে, বুঝতে পারছি। ওইখানে যে জল আছে না, জলে পা ভেজাতে গেছে। মানে যত মানে শখ আর কি এদের। এ দেখুন সেখানে গেছে এরা পা ভেজাতে। দেখুন পুরো ভিজবে, পুরো ভিজবে, পুরো ভিজবে। হ্যাঁ ভিজেছে, পুরো ভিজে গেছে, কাপড় ফাপড় পুরো ভিজে গেছে। বেশ হয়েছে, বেশ হয়েছে। আর নাম নেই, ওই আর নামিস না। আমাদের ফটো সেশন শেষ। পাপাকে নিয়ে এইখানে এসে যে ছবি কয়েকটা তুলেছি আপনাদের সাথে শেয়ার করবো, সে এইখানে বসে নিজে একা একা এই মুগি খেলা আরম্ভ করে দিয়েছে। কি বদমাশ হয়েছে ছেলেটা, আহা দারুণ লাগছে। আর 5-10 মিনিট থাকবো, আবার গেছে এসে জামাইবাবুর কোলে। এবার এসে আবার আমরা 2-1টা ছবি তুলবো, দিয়ে বাড়ি পালিয়ে যাবো। এই যে এক্ষুনি চিৎকার চেঁচামেচি করবে। এই তো Ta 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 ta